যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত, ছদ্মনাম। আমি ঢাকার ধামরায় কোনো একটা গ্রামে থাকি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে আমার নানার সাথে যখন তার নতুন বিয়ে হয়। বলে রাখা ভালো, আমার নানা স্কুল শিক্ষক ছিলেন। আর তিনি যে স্কুলে চাকরি করতেন সেটি ছিল অনেক দূরে। তাই নানা সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সময়টা সম্ভবত শীতকাল ছিল। আমার নানা প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হন। সারাদিন স্কুল শেষে বিকেলে রওনা হন। স্কুল থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে খানিকটা রাত হয়ে যায়। তখন রাস্তাঘাট উন্নত ছিল না, কাঁচা রাস্তা এবং আঁকাবাঁকা নানা গ্রামের মেঠো পথ পাড়ি দিয়েই বাড়ি পৌঁছালেন। বলে রাখা ভালো, আমার নানু তখন তার বাপের বাড়ি ছিলেন। হঠাৎ খবর আসলো আমার নানার শ্বশুর মানে আমার নানুর আব্বা খুব অসুস্থ। আমার নানাকে এখনই সেখানে যেতে বলা হয়। তো নানা খবর শোনা মাত্র তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন চারদিকে খুটখুটে অন্ধকার। নানা কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আমার নানা শ্বশুর বাড়ির যেতে প্রায় ৪-৫ ঘন্টা সময় লাগে। গ্রামে কাঁচা রাস্তা, বুঝতেই পারছেন। যাই হোক, নানা ৩-৪ গ্রাম পাড়ি দেবার পর ঘটল আসল ঘটনা। নানার হাতে একটা লাইট ছিল যেটা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ করেই দেখতে পান একটা বিড়াল রাস্তা আটকে শুয়ে আছেন। নানা সাইকেল বেল দেওয়া সত্ত্বেও বিড়ালটি উঠল না। যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে রইল। নানা সাইকেল থেকে নেমে বিড়ালটার পাশ দিয়ে যাচ্ছেন। ঠিক সময় বিড়ালটাকে ডাক দেয় এবং নানার দিকে তাকায়। আর নানা দেখেন যে বিড়ালের চোখগুলো জ্বলজ্বল করছে এবং চোখগুলো নর্মাল, বিড়ালের অপেক্ষায় অনেক বড়। নানা এত কিছু চিন্তা না করে বিড়ালটাকে সেই জায়গায় রেখে আবার সাইকেল চালিয়ে যেতে লাগলেন। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, মাঝখানে রাস্তা, কোনো জনমানব নেই, আর না আছে কোনো বাড়িঘর। নানা সাইকেল চালাচ্ছেন। হঠাৎ তার সাইকেলের সামনে কিছু একটা দৌড়ে চলে গেল। পেছন দিকে নানা তাকালেন এবং সাইকেল থেকে নেমে পেছনে তাকিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই বিড়ালটা তার দিকে তাকিয়ে আছে এবং বিড়ালটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে এবং এটা বড় বাঘের মতো আকৃতি ধারণ করে। বিড়ালটা যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন তার চোখগুলো কেমন যেন পরিবর্তিত হয়ে উঠছিল। এটা দেখার পর প্রচণ্ড ভয় পান নানা এবং সজোরে সাইকেল চালিয়ে যেতে চেষ্টা করেন। তার শরীর ঘেমে যাচ্ছিল। তিনি সবটুকু শক্তি দিয়ে সাইকেল চালিয়ে যেতে লাগলেন। কিন্তু বিড়াল নামক বা বিড়াল রূপী সেই ভয়ানক প্রাণীর সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিলেন না। তার পেছনে পেছনে ভয়ানক হর্ষক জন্তুটি দৌড়ে আসছিল। তিনি ৭-৫ না ভেবে এবার সাইকেল ফেলে দৌড়াতে শুরু করলেন। চারদিক নিস্তব্ধ আর অন্ধকার। রাত প্রায় ১২টার কাছাকাছি। সাধারণ গ্রামের মানুষের কাছে এটাই অনেক রাত, তাই লোকজন নেই বলেই চলে। আর সেই জায়গায় ছিল জনমানবহীন ফসলের ক্ষেতের মাঝের রাস্তা। যাই হোক, ঘটনায় ফিরে যাই। দৌড়াতে দৌড়াতে নানা একটা লোকের সাথে ধাক্কা খান। লোকটা দেখতে বয়স্ক ছিলেন এবং তার পরনে সুন্দর একটা লুঙ্গি গেঞ্জি, যেমনটা গ্রামের কৃষকেরা পরে। লোকটা নানার নাম ধরে বলল, "কি মাস্টার সাহেব, কি হয়েছে? দৌড়াচ্ছেন কেন?" নানা তাকে পেছনে থাকা বিড়ালটাকে ইঙ্গিত করতে দেখালেন। বিড়ালটা উধাও। এরপর নানা তাকে সবকিছু খুলে বলার পর তিনি নানাকে জানান, এত রাতে এই রাস্তায় একা আসা ঠিক হয়নি। নানা তাকে বলল তার সাইকেলটা তিনি ভয়ে রাস্তায় ফেলে দৌড়াতে দৌড়াতে এখানে চলে এসেছেন। নানা সাইকেলটা খুঁজতে লোকটার সাহায্য চাইল এবং লোকটার সম্মতি দিল। তারা খুঁজতে শুরু করে এবং খানিক দূরেই সাইকেলটা পেলেন এবং লোকটিকে ধন্যবাদ জানানোর জন্য পেছনে তাকালেন। দেখলেন লোকটি নেই। নানা রীতিমতো ঘাবড়ে যান, ভাবছেন কি হচ্ছে তার সাথে। আশেপাশে কোনো বাড়িঘরও নেই। লোকটা এক নিমিষে উধাও হয়ে গেল। তিনি আবার ভয়ে ভয়ে সাইকেল চালিয়ে
যেতে লাগলেন। তার শ্বশুরবাড়ি পৌঁছে গেলেন একটা সময়, যেখানে তার রাত 12টার মতো শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে বাজলো রাত 3টা। এ তো সময় লাগার কথা নয়। 3 ঘন্টা কোথায় ছিলেন তিনি? পরে তিনি সবাইকে সবকিছু খুলে বললেন। নানু নানাকে গোসল করে ঘরে ঢুকতে বললেন এবং পানি পড়াও খাওয়ালেন। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটুও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।